পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, বিচার কাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেননি তারা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে তারা। আজ অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম চলার কথা ছিল। ভোরে পুলিশ ও এপিবিএন সদস্যরা এলে তাদেরকে সেখানে প্রবেশে বাধা দেন শিক্ষার্থীরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দর্শককে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, এখনো কিন্তু এখানে যে একই পরিবেশ রয়েছে। এখানে সাধারণ শিক্ষার্থী যারা আলিয়া মাদ্রাসার, তারা কিন্তু এই যে বকশীবাজার মোড়টি সেখানে অবরোধ করে রয়েছেন এবং তারা এই পথটিতে দিয়ে কাউকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর একটি দল এসেছে এবং তারা আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তাদের যে দাবি আজকের মধ্যেই এখান থেকে যে বিচার কাজ পরিচালনা করা হচ্ছিল বিডিআর বিদ্রোহের, সেই কাজটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং তাদের যে অস্থায়ী আদালত সেটিও এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তো এর বিপক্ষে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে যুক্তি দাঁড় করানো হচ্ছে, যেহেতু আজকে সরকার একটি আগে থেকে যেটি ঘোষণা ছিল যে এখানে বিডিআর বিদ্রোহের যে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, সেইখানে একটি বিচার কাজ পরিচালিত হবে। হয়তো এখানে আবার এই বিডিআর বিদ্রোহের যারা আসামি তাদের সন্তানেরা বা তাদের পরিবারের সদস্যরা কিন্তু ঠিক এর পাশেই যেখানে শহীদ মিনার, সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। তাদের দাবি আজকে তাদেরকে মুক্তি না দিলে তারা কিন্তু পরবর্তীতে আরও যে আন্দোলন বেগবান করবেন, তারা আন্দোলন করবেন। তো এই যেই একটা জটিল অবস্থা কিন্তু এখানে তৈরি হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এই যে সড়কটি দিয়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আর সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে তাদেরকে বোঝানো হচ্ছে যে আজকের যেই বিচার কাজ সেটি তারা যেন খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সেটি যাতে করতে পারে এবং পরবর্তীতে তাদের যেই দাবি যে এখান থেকে এই আলিয়া মাদ্রাসার মাঠ থেকে এই অস্থায়ী আদালত সেটি সরিয়ে ফেলার, সেই সপক্ষে আসলে তারা যুক্তি দিচ্ছেন এবং তারা বলছেন যে আজকে যাতে তারা এই বিচার কাজ পরিচালনা করতে দেয়। কিন্তু সেনাবাহিনী তাদের বোঝানোর পরেও এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন আজকে সূর্যাস্তের আগেই এই যে অস্থায়ী আদালত সেটি এখান থেকে অপসারণ করতে হবে। তবে এখন পর্যন্ত মাঠে কিন্তু কোনো ধরনের আইনি কার্যক্রম আমাদের চোখে পড়েনি, যেহেতু যেই প্রথম ফটকটি সেটিতে তারা তালা দিয়ে রেখেছেন। এখন পর্যন্ত ভেতরে কিন্তু কোনো বিচারক বা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি। এখন আসলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী কি অবস্থা আসলে দাঁড়ায়। সারিকা। রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হুসাইন।